আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার প্রতি আমার ভালোবাসা কালকে তার ভিডিও বার্তার পরে আরও অনেক গুণ বেড়ে গেল। আন্দোলনের সময় জেনজিদের অসভ্য ভাষা প্রয়োগের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চমৎকার ভিডিও বার্তা দিয়েছেন, যেটি অন্য দেশের বাটপাররা পারে নাই। অন্য দেশের অর্থনীতিতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তারা জেনজিকে নষ্ট করেছে, তাদেরকে অশ্রাব্য অকথ্য ভাষার ব্যক্তি পরিণত করেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত সুন্দর করে জেনজিদেরকে শেখালেন, তাদের জাত চেনালেন এবং তারা যে অসভ্য আচরণ করেছে সেটা ভদ্রতার সাথে পরিহারের জন্য পরামর্শ দিলেন। জ্ঞানীগুণী মুনি ঋষি এবং কতটা বিচক্ষণ হলে তিনি এই কাজটা করতে পারেন, যেটি ডক্টর ইউনূস বাংলাদেশে বলেছিলেন, তোমরা কি করো, তোমরা কি করো। সেই সময় বাংলাদেশের সংস্কৃতিতে চালু হয়েছে সামা সংস্কৃতি, যাকে তাকে মাদারবোর্ড ফাদারবোর্ড বলে গালিগালাজের সংস্কৃতি, ইজ্জত মারার সংস্কৃতি, বলৎকারের সংস্কৃতি, ধর্ষণের সংস্কৃতি। অথচ নরেন্দ্র মোদী সামান্য গালিগালাজকে কীভাবে নিপ ইন দ্য বার্ড অঙ্কুরেই বিনষ্ট করতে হয় সেটার সামনে বাড়তে দেওয়া যাবে না, সেটাকে নস্যাৎ করতে হবে, নাহলে একটি রাষ্ট্রের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। সেটি উপলব্ধি করেই তিনি দিয়েছেন বিগ মেসেজ। এবং এই মেসেজ, কারণ ওই যে তিনি যা বলেছেন সেটি আপনাদেরকে আমি পুরো শোনালেই আপনারা বুঝতে পারবেন যে হোয়াট টাইপস অফ প্রাইম মিনিস্টার মিস্টার নরেন্দ্র মোদী কোন ধরনের প্রধানমন্ত্রী, কেন তিনি সকলের মন জয় করতে পারেন। মোদিদার বক্তৃতায় তরুণদের শিক্ষা যেমন দিয়েছেন, তেমনি আবার কৌশলে বুকে টেনে নেওয়ারও চেষ্টা করেছেন। আমার কাছে ভালো লেগেছে দাঁত দিয়ে জিহ্বা কাটার উদাহরণটি, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি। আজকে তিনি মৃত্যু ভুলে গেছেন মনে হয়। আজ মন চাইছে শুধু আপনাদের সাথে কথা বলি। উনি বলছেন, যন্তর মন্ত্রে যা কিছু হয়েছে তা দেশ ও পৃথিবী দেখেছে। কিছু দুষ্টু বাচ্চা অশালীন ও খারাপ গালিগালাজ করেছে, যে কোনো সভ্য সমাজের জন্য যা শোভনীয় নয় তেমন শব্দ ব্যবহার করা হয়েছে। আমাকে তো গালি দেওয়া হয়েছেই, আমার স্বর্গীয় মাকেও গালি দেওয়া হয়েছে। না জানি কতটা বিশ্রী ধরনের সব কথা ছিল। কিন্তু আমি আজ এই কথা বলতে চাই যে শৈশবে ভুল হয়েই থাকে, আর শৈশবে ভুল থেকে শিক্ষা নিয়ে তা শুধরে নেওয়ার সুযোগও থাকে। আর এটাই তো শৈশব বা চঞ্চলতা। আর তাই সমাজের ভেতরে যে ক্ষোভ বা অসন্তোষ রয়েছে তা আমি ভালোভাবেই বুঝতে পারি। এটি একটি সাংস্কৃতিক ধাক্কা যে আমাদের মেয়েরা এ ধরনের ভাষা কিভাবে বলতে পারে। কিন্তু এখন সময় এসেছে এই সন্তানদের বুকে টেনে নিয়ে সঠিক পথ দেখানোর। এরা পথভ্রষ্ট শিশু, এদের সঠিক পথ দেখানো আমাদের কাজ। এদের সাজা দেওয়া, আদালতে চক্কর কাটানো কিংবা সমাজে নির্যাতিত করা, এসব দিয়ে আমরা পরিস্থিতি বদলাতে পারবো না। আমি এদের ক্ষমা করতে চাই। সমাজও যেন আমার এই কথাটি গ্রহণ করে, কারণ আমার মনে একটি ভাবনা কাজ করে, কখনো কখনো দাঁতের নিচে আমাদের জিভ চেপে যায়, রক্তও বের হয়, কিন্তু তাই বলে কি আমরা দাঁত ভেঙে ফেলি? কারণ দাঁতও আমাদের, জীবও আমাদের, এই সন্তানরাও আমাদের। এদের সঠিক পথ দেখানোই আমাদের কাজ। পথভ্রষ্টকে সঠিক পথ দেখানো কঠিন, কিন্তু কঠিন কাজই তো আমাদের করতে হবে। আর তাই আসুন, আমি এই সন্তানদের বলছি, এসো শিশুরা, এসো আমরা দেশের জন্য একসাথে মিলে এগিয়ে চলি, নতুন কিছু শিখি।
ভুলগুলো থেকেও শিক্ষা নেই এবং নিজেদের স্বপ্ন নিয়ে এগিয়ে চলি। দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। আর আপনাদের এগিয়ে যাওয়াও যেন নিশ্চিত হয়, এটাই আমার স্বপ্ন। আমি আপনাদের জন্য বাঁচি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে উৎসর্গ করি। আসুন আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। অনেক অনেক ধন্যবাদ। বাস এসো, ভুল থেকে শেখো আর এগিয়ে চলো। এই হলো নরেন্দ্র মোদী। একে না ভালোবেসে আপনি যাবেন কয়ে? ছাত্ররা ভুল করেছে, সন্তানরা ভুল করেছে, তাদেরকে সুযোগ দিচ্ছে যে ডাইরেক্ট অ্যাকশানে না যে প্রথমে ভুল করেছে, শৈশবে ভুল করেছে, তাদেরকে অপরচুনিটিস প্রোভাইড করেছে। যারা এই ধরনের অসভ্য অকথ্য ভাষায় গালি দিয়েছে, তারা পিতামাতা হয়তো নরেন্দ্র মোদীকে ভোট দিয়েছে, না দিলে তো এত ভোট, বা নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়েছে, না হলে এত ভোট কাস্টিং হয় কিভাবে? তাদের ভুলটা শুধরানোর সুযোগ দিয়েছে। এটাই হলো জ্ঞানীগুণী মুনি ঋষিদের কাজ। কিন্তু জ্ঞানীগুণী মুনি ঋষিরা যখন দেখবে সুযোগ দেওয়ার পরেও শুধরায়নি, তখন স্টেপ নেবে, যেগুলো সহ্য করা তাদের কখনোই সম্ভব হবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।